রেইন সিড অর্থাৎ রেইন এগ্রোটেক লিমিটেড কোম্পানি কর্তৃক আয়োজিত আজকের F1 হাইব্রিড মিষ্টি কুমড়া প্রদর্শনী মাঠ দিবস 2024 জাত হানিডিউ হাইব্রিড হানিডিউ মাঠ দিবসের আজকে উপস্থিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আজকের এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মাহমুদ, উপস্থিত আছেন মার্কেটিং প্রধান, যিনি মার্কেটিংয়ের প্রধান কামরুল হাসান স্যার, উপস্থিত আছেন মার্কেটিং রিজনাল ম্যানেজার মানিক হোসেন, এখানে উপস্থিত আছেন আমার এলাকার অত্র এলাকার সম্মানিত কৃষক ভাইরা এবং উপস্থিত আছেন অত্র এলাকার বীজ ডিলার ভাইরা। সকলকে আমার রেইন এগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই। আমাদের ডাকে আপনারা বিভিন্ন কাজ ফেলে রেখে এসে আমাদের সাথে সময় দিয়েছেন এবং আপনাদের মূল্যবান সময় আমাদের মাঝে ব্যয় করেছেন। আমরা বেশি সময় নিব না। তো এ পর্যায়ে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই, ওনাকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আলহাজ মোহাম্মদ কি যেন নাম বললো, দাউদুল ইসলাম চাচাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আলহাজ মোহাম্মদ আব্দুল করিম চাচাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ সায়েম ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তো সম্মানিত ভাইরা, আমাদের মাঝে এই মুহূর্তে আমাদের এই সভাপতিত্ব করবেন মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই। শফিকুল ইসলাম ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসলে আমরা আজকে আসছি হানিডিউ মিষ্টি কুমড়া রেইন সিডের এই মিষ্টি কুমড়া মাঠ দিবস অনুষ্ঠানে। এই মিষ্টি কুমড়া সম্পর্কেই আমরা আজকে আলোচনা করব। আমাদের মিষ্টি কুমড়া কেমন হয়েছে কি আপনাদের নিজ চোখে দেখে আপনাদের বিভিন্ন মতামত প্রকাশ করবেন। তো শুভেচ্ছা বক্তব্য দিবেন শফিকুল ইসলাম ভাই। আমরা কৃষক মানুষ, মাঠে আমরা চাষবাস করি। আমরা এই জাত সম্পর্কে আমাদের শুধুমাত্র ধারণা আছে, কিন্তু উদ্ভাবন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। কারণ উদ্ভাবন আপনারা করেন, বাংলাদেশের যারা কৃষিবিদ আছে, বিভিন্ন সিড কোম্পানি যারা আছে, যারা বিভিন্ন ওখান থেকে আপনার হচ্ছে যে এই বিশেষ করে মিষ্টি কুমড়ার বীজটাকে ইম্পোর্ট করে, অর্থাৎ বলে আমরা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করছি। এখন থাইল্যান্ড থেকে হোক আর ব্যাংকক থেকে হোক আর যেখান থেকেই হোক না কেন, তারা এই যে হাইব্রিড একটা উচ্চ ফলনশীল একটা জাত নিয়ে আসছে বলে কিন্তু আজকে আমাদের এই এলাকায় কিন্তু একটা ব্যাপক একটা পরিবর্তন আসছে। হ্যাঁ, আমরা এইটা কৃতিত্ব আপনারা পাওয়ার যোগ্য এবং অধিকার রাখেন। তৎসঙ্গে আমি যতটুকু এইটা সম্পর্কে জানলাম, এই যে রেইন সিডের এনারা এটাকে এখানেই হাইব্রিড উৎপাদন আমাদের বাংলাদেশেই করতেছে, যেখানে তারা তাদের মাদার ল্যান্ডটা এখানেই কীভাবে প্রসেস করতেছে এবং এখান থেকে উৎপাদন করতেছে, তাদের কিন্তু সো বিউটিফুল। এটা অবশ্যই একটা ভালো একটা দিক যে আমরা আমাদের অর্থনৈতিক যে মূল টাকাটা আমরা কিন্তু বাইরে আর দিচ্ছি না, আমাদের টাকা আমরাই রাখতেছি, আমাদের দেশের সম্পদ দেশেই রাখতেছে, আর দেশের সম্পদ আমরা উৎপাদন করে আমরা সবাই লাভবান হচ্ছি। আশা অনেক ভালো এবং শুভ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কৃষক এবং ডিলার ভাইরা, আসলে আমরা যে কারণে আজকে আসছি এই হানিডিউ মিষ্টি কুমড়ার সম্পর্কে জানার জন্য আর কি। তো আমি আপনাদেরকে বলতে চাই যে নিজের
সন্তান নিজের কাছে মানে কেমন এটা কিন্তু সবাই জানেন। নিজের সন্তানের প্রশংসা নিজের সন্তান বাবাই করতে পারে, তাই না? তো আমার সন্তান কেমন আমি কিন্তু ভালো জানি, কিন্তু এলাকার মানুষ যখন দেখবে সন্তানের আচার আচরণ কোয়ালিটি, তখন এলাকার মানুষও বলবে যে না অমুকের সন্তানরা ভালো নাকি। তো আমার সন্তান আমার কাছে ভালো, তো আপনার কাছে তো ভালো হইতে হবে। তো আমি আপনাদের কাছে একটা গ্যারান্টি দিতে পারি, সেটা হলো নিজের সন্তানের গ্যারান্টি কিন্তু সবাই দিতে পারে। তার কারণ আমার সন্তান কেমন আমি কিন্তু অনেকটা জানি। আমার সন্তান কোথায় চুরি করে, কোথায় বাটপারি করে, এটা কিন্তু আমি কিন্তু ঠিকই জানি, আর ভালো দিকটাও কিন্তু জানি, তাই না? তো এই সন্তানটা কিন্তু আমাদের নিজস্ব সন্তান। আমাদের কিন্তু কিনে মানে বাইরের সন্তান যে আমরা পালিত সন্তান না, আমাদের নিজস্ব সন্তান। এই কারণে আমরা আমাদের সন্তানের প্রতি আমাদের গ্যারান্টি অন্যরকম। তো অন্য যারাই মার্কেটিং করেন তারা এখন পালিত সন্তান আনুক, যেভাবে আনুক না কেন, তারা কিন্তু আমাদের মতো গ্যারান্টি মনে হয় দিতে পারবেন না। এই কারণে আমরা গ্যারান্টি দেব এবং আপনারা নিজেরাও চোখে দেখবেন। তো আমি আপনাদের মাঝে এই হানিডিউ মিষ্টি কুমড়ার একটি রিপোর্ট আমরা তৈরি করছি প্রথম থেকে। আসলে রিপোর্টটা আমি একটি জমির, আমরা দুইটা জমি, মোহাম্মদ নুরুল ইসলাম, পিতা মৃত আসগর আলী, F1 হাইব্রিড মিষ্টি কুমড়া। আমাদের মিষ্টি কুমড়াটা F1 হাইব্রিড, জাত হলো হানিডিউ রেইনশিট কোম্পানি। বীজ রোপণ আমরা প্রথমে বীজ রোপণ করছি সারা মানে প্যাকেটে বীজ রোপণ করছি 5/1/2024 তারিখে। চারা রোপণ করছি 4/2/2024 তারিখে। 4/2 আপনারা একটু হিসেব রাখেন যে 4/2/2024 তারিখে আমরা চারা রোপণ করছি। আচ্ছা, মেল ফ্লাওয়ারিং, মেল মানে পুরুষ ফুল, যেটা পুরুষ ফুল, এই ফুল ফুটছে হলো 26/3/2024 তারিখে। তার মানে যোগ বিয়োগ করে দেখা যাচ্ছে 52 দিনে আমাদের প্রথমে পুরুষ ফুল ফুটছে। তো আপনারা একটু মানে ডিসকাস করবেন যে 52 দিনে আমাদের প্রথম পুরুষ ফুল ফুটছে, ঠিক আছে? আচ্ছা, ফিমেল ফ্লাওয়ার মানে মহিলা ফুল ফুটছে 30/3/2024 তারিখে। তার মানে 4 দিন আগে, 4 দিন পরে মহিলা ফুল ফুটছে, আর 4 দিন আগে পুরুষ ফুল ফুটছে। হিসেব রাখেন, কিন্তু আরো কথা আছে। তো 55 দিনে আমাদের ফিমেল ফুল ফুটছে, ঠিক আছে? প্রথম দিন ফুটছে 8 পিস, দ্বিতীয় দিন ফুটছে 14 পিস, তৃতীয় দিন ফুটছে 25 পিস, এইভাবে ধাপে 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 ফুল ফুটছে। তো আমরা নাম বলবো না, পাশের জমি একই সঙ্গে নুরুল ইসলাম লাগাইছেন জমির পশ্চিম পাশে। উনার জমি চারা রোপণ করছে 4/2 দিনে, প্রথম দিনে। উনার হচ্ছে মেল ফ্লাওয়ার, যেটা পুরুষ ফুল ফুটছে হলো 66 দিনে। আচ্ছা, তারপরে মহিলা ফুল ফুটছে হলো 62 দিনে, ঠিক আছে? তাহলে 4 দিন আগে কিন্তু মহিলা ফুল ফুটছে, আপনারা হিসাব রাখেন, কিন্তু 4 দিন আগে মহিলা ফুল ফুটছে, আর আমাদের 4 দিন আগে পুরুষ ফুল ফুটছে। আচ্ছা, তারপরে জমির উত্তর পাশে এই পৃষ্ঠের জমিটা, জাত কি আমরা বলবো না, তার কারণ আমরা কারোর দুর্নাম দিব না, আপনারা নিজের চোখে দেখে নেবেন। চারা রোপণ হলো 13/1/2024 তারিখে, হিসাব রাখেন, হ্যাঁ? আচ্ছা, মেল ফ্লাওয়ার মানে পুরুষ ফুল ফুটছে হলো 5/4/2024 তারিখে, ঠিক আছে? জমি অন্যের, কিন্তু আমরা রিপোর্ট রাখছি। আচ্ছা, 5/4/2024 তারিখে 82 দিনে হলো প্রথম পুরুষ ফুল ফুটছে, 82 দিনে। আচ্ছা, মহিলা ফুল ফুটছে হলো 30/3/2024 তারিখে। 77 দিনে হলো মহিলা ফুল ফুটছে। তাহলে 77, 78, 79, 80, 81, 82, তাহলে 5 দিন পরে পুরুষ ফুল ফুটছে। আর ওই পৃষ্ঠের জমি পশ্চিম পাশের জমি 4 দিন পরে পুরুষ ফুল ফুটছে। এই দুটা কি হয়েছে, প্রথমে মহিলা ফুল ফুটছে, আর আমাদের 4 দিন আগে কি ফুল ফুটছে, পুরুষ ফুল ফুটছে। এখন আপনাদেরকে আমি বলবো
আমি মাঠে যে আছি, ফিল্ডে আছি, আমি এই বছরের কথাই আপনাদেরকে বলবো। সেটা হলো, আমি হাজার হাজার বিঘা আমি পর্যবেক্ষণ করছি এবং হাজার হাজার ফুল, মহিলা ফুল নষ্ট হয়ে গেছে। কিন্তু হয়েছে না? সবাই কিন্তু অবশ্যই অবগত। হাজার হাজার মহিলা ফুল নষ্ট হয়েছে না? কেন হয়েছে? এই পুরুষ ফুলের অভাবে। তার মানে ওই জমিতে পুরুষ ফুল ছিল না, শুধু মহিলা ফুটছে। এই মহিলা ফুটার কারণে আপনার হলো মহিলা ফুলটা পলিনেশন মানে পরাগায়ন হয়নি বিধায় মহিলা ফুলটা টিকেনি। এই কারণে হাজার হাজার ফুল নষ্ট হয়ে গেছে, ভেঙে দিতে হয়েছে। তাহলে কি কারণে? আগে হলো পুরুষ ফুলটা ফুটে না। এই কারণে আমাদের এই যাত্রার আমরা যে রিপোর্টে পাইছি যে 4 দিন আগে পুরুষ ফুল ফুটছে। এই কারণে আমাদের এই জমিটা সবার আগে দেখেন যে পশ্চিম পাশে হলো পশ্চিম পাশে 82 দিন, তার মানে 31 দিন পরে হচ্ছে আমরা লাগাইছি এই পৃষ্ঠের জমিতে। মানে উত্তর পাশের জমির 31 দিন পরে কিন্তু আমাদের এই হানিডিউ লাগানো হয়েছে। তাইলে কতদিন আগে? আমাদের 52 দিনে আসছে, আর তাদের তা 82 দিনে আসছে। তাহলে বোঝেন যে 31 দিন পরে এসে লাগিয়ে, তাও কিন্তু আমরা প্রায় 20 দিন আগে তাদের আগে ফুল মানে ফল পাইছি। আর আমাদের ফলটা 100% টিকছে। কারণ কি? আমাদের পুরুষ ফুলটা আগে হয়েছে। আমাদের এই যাত্রার প্রথম আপনারা মেন যেটা বৈশিষ্ট্য পাবেন সেটা হলো পুরুষ ফুলটা আগে হবে। এটা গ্যারান্টি, আগে হবে ইনশাল্লাহ। ঠিক আছে? এই পুরুষ ফুল আগে হওয়ার কারণে আমাদের মহিলা ফুলটা নষ্ট হবে না, আর অন্য অন্য জমির মহিলা ফুলটা নষ্ট হবে। তো এই পর্যায়ে যে কথাগুলো বললাম, যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই প্রশ্ন করবেন, আর এই জাত সম্পর্কে অবশ্যই প্রশ্ন করবেন। তো এই মিষ্টি কুমড়ার নাম সবাই বলতে পারবেন তো? বলেন তো কি নাম? হানিডিউ, রেইন সিড, রেইন সিড। তো আমি মামুন, কৃষক মামুন ভাইকে এই মিষ্টি কুমড়া সম্পর্কে মানে কোনো পক্ষপাতিত্ব না, আপনার ব্যক্তিগতভাবে যা হবে সত্য সত্য বলবেন সেটা। দেওয়া যায়। তো উনি বললো যে এটা আমার ইখতিয়ারে নাই। তো আমি আগে উদ্বোধন কর্মকর্তার সাথে আমি কথা বলে নিই, তারপর আমি তোমাকে জানাবো। তখন উনাকে বললাম যে আপনি যদি আমাকে নাও দেন তো 50 শতক জমির উপরে দিয়েন আমাকে। তখন উনি আমাকে 7 প্যাকেট দিছে, 10 গ্রামের প্যাকেট 7 প্যাকেট দিছে। তো আর ইনাকে শুনলাম যে ইনাকে দিছে 6 প্যাকেট। তো ইনারটা উনি এখানে লাগাইছে, আর আমারটা আমি ওই আমাদের হাজী সাহেবের বাড়ির সাথে লাগাইছি, এই উনার এখানে। হ্যাঁ, লাগাইছি। লাগানোর পরে দেখলাম, তো উনাকে আমি বারবার বলছিলাম যে আপনি আমাকে এমন একটা জাত দিয়েন তারপর ঢোল যেন না হয়, যেহেতু আপনি এটা সম্পর্কে আপনি জানেন না, অভিজ্ঞতা আপনার নাই, যেন আমি যেন মানে যেহেতু আমি মার্কেটিং করবো, যেহেতু আমি বেচবো, আমি যেন মাইর না খাই। তখন উনি বললো যে ভাই আমি এত কিছু বললাম, তবে আমি যতটুকু জানি তবে ভালো। তখন উনি আমাকে দিল, দেওয়ার পরে আমি এটা মানে চারা বসাইলাম, চারা হইলো। তবে আমি একটু মানে সিস্টেমে মাইর খাইছি, সেটা হলো যে ইনি আমার 12 দিন আগে লাগাইছি, আর উনার 12 দিন পরে আমি লাগাইছি। তো এইখানে আমি মাইরটা খাইছি। তাও মাইর মানে সেরকম ভাবে আমার মানে কোনো প্রভাব পড়েনি, তবে মোটামুটি হারে ভালো আছে, আমারও ক্ষেত ভালো আছে। তবে জিনিসটা মানে সীমিত সময়ের মধ্যে হয়, খুব ভালো মানে অল্প সময়ের মধ্যে। তবে এই মানে আবারটা যদি আমরা সবাই মিলে করি অল্প সময়ের মধ্যে, এবং কি এই কুমড়া ওঠানোর পরে হয়তোবা মনে হয় যে এই যে আমরা পাটটা ফেলতেছি, হয়তোবা এখন যদি আমরা এখন কিন্তু এটা বিক্রি করার মতো হয়ে গেছে, এখন যে আমি বিক্রি করি অবশ্যই কিন্তু আমি পাটটা ফেলতে পারবো, তাইলে অবশ্যই আমার ওই ক্ষেতে কিন্তু আরেকটা আবাদ হচ্ছে। এটা মানে এটার জন্য ভালো আর কি জাতটা। তো মোটামুটি হারে মানে দেখে আমার ক্ষেত দেখে আমি খুশি। উনিও মাঝে মাঝে আমার খেতে যায়, পরিদর্শন করে দেখে। তো মোটামুটি হারে মানে ভালো বুঝলাম আমি, আমার ওইটা জায়গা থেকে আমি বুঝলাম। তাতে করে মানে অল্প সময়ের কুমড়া, তো মানে জাতটা অল্প সময়ের মধ্যে, তবে খুব দ্রুত ক্ষেতের মধ্যে মানে লাগাইতে হবে, তাহলে ফল আশানুরূপ ভাবে আরো বেশি ফলন অর্জন করতে পারবো আমরা। তবে এই হলো আমার কথাবার্তা। আপনাদেরকে যদি আমার কথাবার্তা ভালো লাগে, তাহলে মানে এরপরে যদি ওনার এই এলাকায় মার্কেটিং করে, তাহলে ওই খোকন ভাই যদি থাকে আমাদের এলাকায়, তাহলে ওনার সাথে যোগাযোগ করলে এই বীজটা ওনার কাছ থেকে আমরা সংগ্রহ করতে পারবো। আসসালামু আলাইকুম, এইটুকু, এই ছিল আমার বক্তব্য। কথা বলবেন নুরুল ইসলাম,
যাকে যার জমিতে আমাদের হানিডিউ মিষ্টি কুমড়া উৎপাদন করা হয়। আসসালামু আলাইকুম। আমার তো স্যার সঙ্গেই ছিল, এতে গাড়ছি, কিন্তু যেভাবে পরিদর্শন করার কথা ছিল আমি সেইভাবে করতে পারিনি। মানে ঘাসে বনে একদম ক্ষেত মুনে গেছে, তবুও মোটামুটি আমার অন্য জমির থেকে এখানে ডবল ফলন দেখা যাচ্ছে। হ্যাঁ, তে যারটা আমার কাছে ভালো লাগছে। তে আপনারা সব চোখে এখানে দেখেন, আছে আমার জমি ওখানেই, সবাই মিলে যায়। আমাদের অর্থ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মাহমুদ স্যার। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ। আমি আসলে উত্তরবঙ্গে আমার যাতায়াত দীর্ঘকাল, দীর্ঘকাল বলতে বলে কতদিন, ধরে নেওয়া যায় প্রায় 20 বছর। হ্যাঁ, বিভিন্ন কাজে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি আমার পরিচয় বিভিন্নভাবে আছে। যেমন আমি এখন রেইন অ্যাগ্রোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এর আগে আমি এনার্জি প্যাক অ্যাগ্রো লিমিটেড ছিল, ওইটার বিজনেস প্রমোশন ম্যানেজার, মানে টোটাল আমি হোল অফ অ্যাগ্রোর ইনচার্জে ছিলাম। এরপরে এখন থেকে 10 বছর আগে এই কোম্পানি যখন প্রতিষ্ঠিত হয়, তার শুরু থেকে আমি মোটামুটি এটার এমডি হিসেবে দায়িত্ব পালন করছি। যাক, এখন এর আগে আরও একটা আমার পরিচয় আছে। আমি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে এই যে গবেষণা উন্নয়ন বিভাগ, মেটাল সিড নাম শুনছেন তো? হ্যাঁ, মেটালের এই যে বাহাদুরহাট আছে না, এইখানে আমি 4 মাসের জন্য এখানে ছিলাম, এই যে গড়াইয়ার পরে যে বাহাদুরহাট। এরপরে আমাকে ট্রান্সফার করে গাজীপুরে নিয়ে যাওয়া হয়। আমি বেশি দিন না, 3 বছরের মতো মেটাল সিডে চাকরি করছি। তখন এই যে আমাদের যে প্রোডাকশন ম্যানেজার, এই যে এমদাদুল হক, আমরা একসাথেই ছিলাম একই অফিসে। তা দেখা যাচ্ছে সূক্ষ্মভাবে সে আপনাদের যেভাবে উপস্থাপন করলো, এটা তার কাজের এবং তার দক্ষতার একটা একটা প্রকাশ। কারণ কি, সে রিসার্চের সাথেও দীর্ঘদিন চাকরি বাকরি করছে। আসলে তো গবেষণার বিকল্প পৃথিবীতে কিছুই নাই, তাই না? একটা কাঠ যখন যে কাঠের ব্যবসা করে, সে যখন গাছতলা দিয়ে হেঁটে যায়, তখন বলে এই কাঠটাই লগ কত সেফটি আছে, ও আন্দাজ করে। কেউ কিন্তু ওর কিন্তু গাছ বেচবে, গাছ কিনবে এটা না, বলে গাছটা তো ভালোই, লগ আছে লম্বা, এত সেফটি কাঠ হবে, ঠিক আছে না? আর একজন ধরে ফটোগ্রাফার যায়, গাছটা তো সুন্দর, একটা ছবি তুলে যায় নাকি? একজন কবি সাহিত্যিক গেলে বসে একটা কবিতা লিখে যাবে নাকি? এক গাছ থেকে কত কাহিনী। তাই এক কুমড়া আমরা যেটা বলি, কিন্তু এই যে মিষ্টি কুমড়া, এটাই নিয়ে অনেক কিছু আছে আমাদের প্রকৃতি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমরা প্রকৃতির সাথে বসবাস করি এবং এই প্রকৃতিকে নিয়েই কিন্তু আমাদের জীবন। আমরা প্রকৃতিকে একটা উপাদান, তাই না? তা সেই হিসেবে দেখা যাচ্ছে যে আমাদের এখন আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার লেভেলটা অনেক দূর পর্যন্ত চলে গেছে। একসময় মানুষ হাইব্রিড বুঝতো না, যাতে এই হাইব্রিডের সৃষ্টি হয়েছে 1808 সালে, কত 200 বছর আগে। অর্থাৎ আমরা এখন কিন্তু হাইব্রিড অনেকেই বুঝি না। যে যে সায়েন্টিস্ট প্রথমে এটাকে জিআই শাল নাম, একজন ব্রিটেন একজন সায়েন্টিস্ট, উনি যখন এটা কনসেপ্টটা নিয়ে আসলো, মানুষ টেস্ট করে না, এবার কি দেখছে আস্তে 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 এখন দেখেন এটার ব্যবহার করে তার ফর্মুলা অনুসারে এখন কিন্তু এই সারা বিশ্বের খাদ্য উৎপাদন অনেক কিছু বেড়ে যাচ্ছে। তা আমি জাস্ট আর কি, যেহেতু এরকম এই মিষ্টি কুমড়া আমাদের হানি ডিউ ভ্যারাইটিটা নিয়ে কথা বলতেছি, দেখা আমিও রিসার্চের সাথে দীর্ঘদিন আমি ছিলাম, এখন ম্যানেজমেন্টের সাথে বেশি জড়িত। দেখা যাচ্ছে কি, এই যে কথাটা উনি বললেন যে আমি তার একটা রিপোর্ট চাইছিলাম যে মার্চ দিবসের আগে, যে গাছ প্রতি ফলন কয়টা। তো হিসাবে দেখা গেছে সে মোটামুটি 30টার মতো গাছে কাউন্ট করছিল। তা 30টা গাছে যতগুলো, তাকে যদি 30 দিয়ে ভাগ করা হয়, তাহলে কি গড় একটা এসে বসে না? তো এটা দেখা যাচ্ছে 2.67, তার মানে 10টা গাছে 26টা ফল, হিসাবটা সেটাই। 2.67 মানে একটাতে আছে 2.67, মানে 3-এর কাছাকাছি প্রায়। তা সেই হিসেবে কিন্তু প্রোডাকশনটা কম নয়। তা দেন একটা ফল দেন, এটা যদি 5.5 কেজি 5 কেজি হয়, যদি 3টা হয় তাহলে 15 কেজি নাকি? তো একটা মিষ্টি কুমড়া গাছে 15 কেজি প্রোডাকশন। এখন তো সব হিসাব সাধারণত মন হিসেবে, টন হিসেবে, কেজি হিসেবে হিসাবে চলে আসছে। হ্যাঁ, ক্যালকুলেটর লেভেলে চলে গেছে। এখন সেই হিসেবে ধরে নেওয়া যায় ইনশাল্লাহ যথেষ্ট ভালো একটা ভ্যারাইটি। আর একটা বৈশিষ্ট্যের কথা বলা হলো যে, ওই যে মামুনুল হক উনি বললেন যে শর্ট। হ্যাঁ, আসলে দেখবেন এই গাছটার লতাটা একটু মোটা খাটো, মানে এখান থেকে ওইটুকু গেলে মোটামুটি গাছ ধরে নেওয়া যায় শেষ, একটা ঝোপালো আকারে হয়, বেশি বড় হয় না গাছটা। হ্যাঁ, আর দেখবেন অনেকগুলো আছে চিকন লতা, লম্বা হয়ে একেবারে, তাই না, ভরে যাচ্ছে। এক একটা এক এক বৈশিষ্ট্য। আসলে আমি যখন ডক্টরেট ডিগ্রি করি, পিএইচডি করি, তা আমাদের এক স্যার ছিল, ডক্টর এম এ খালেক মিয়া স্যার। উনি বলতেছিলেন, ইংলিশে বলতেন যে ওয়ান জিন ক্যান ফিট দ্য ওয়ার্ল্ড। মানে আমাদের মানে এই যে বৈশিষ্ট্যগুলো নির্বাকে একে জিন বলে। জিন মানে জেনেটিক্স একটা সাবজেক্ট আছে, জিনের, এটা আপনারা দেখবেন
তা বলতে যে একটা জিন যদি আইসোলেট করা যায়, দেখা যাচ্ছে এইটার বদৌলতে সমস্ত বিশ্বের মানুষের খাওয়া দাওয়া বন্দোবস্ত হয়ে যেতে পারে। যেমন এখন দেখবেন সব ফসল খাটো হয়ে যাচ্ছে। এখন ধান এমন যতটুকু খড় হয় ততক্ষণই মানে তার মানে মানে ধান হয়। হ্যাঁ, আর এক সময় কি ছিল জানেন, এদিকে তো আমাদের যশোর এলাকায় পানির এলাকা, পানি বাড়তো ধান বাড়তো, এদিকে তো ওটা আমরা দেখেন নাই। তারপরে ধানের উৎপাদন দেখছেন তো, গাছ তো গলা সমান, একটা বাতাসের ঝাপটা সব শুয়ে গেছে মাটিতে, ফুলার সময় হয়ে গেছে, প্রোডাকশন আর নাই। এগুলো ঘটছে না? এখন কি হয়েছে রিসার্চ করে করে দেন, দেখেন ছোট খাটো 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 চেষ্টা করতে, যত খাটো তত কি ফেলবে না, কুশি বেশি, সহনশীল, প্রোডাকশন বেশি। তো এইরকম আর কি। তাই ডোয়ার্ফিং যে ব্যাপারটা মানে যে খাটো করা যে ব্যাপারটা, এটাও কিন্তু একটা ভিতরে থাকে। যাক আর কি, মোটামুটি অনেক গবেষণা সবাই করতেছে, সবাই ভালো। হ্যাঁ, বিভিন্ন ভাবে দেখাচ্ছে আপনাদের হাতে পৌঁছাচ্ছে। হ্যাঁ, কৃষক উপকৃত হচ্ছে। তাহলে কৃষককে তো এটু যে আমি যদি বলি যে এরকম একটা কোম্পানি পরিশ্রম করে এইভাবে করে আপনার হাতে পৌঁছায় দেয়, কৃষক কি বলবে? আমার লাভ হবে তো, সর্বশেষ এইটাই নাকি? এই জন্য হিসাবটা অবশ্যই অর্থনীতির, কারণ এখন কৃষকরা একটা প্রোডাকশনে যখন যায় সেটা হিসাব করে লাভ হবে না লস হবে। অনেক সময় প্রোডাকশন করতে দেখা গেছে কি এই গাছ উঠে গেছে, পরে আর সেখানে নাই, ট্রাক্টর চালাই দিছে, কি হয়েছে কয় না আমি বুঝলাম এটা মনে হয় মার্কেটে ভালো যাবে না, আমি এখানে পাট বুনিয়ে দিলাম, পাটের দাম ভালো হতে পারে। করে না এমন? করতে পারে। মানে কৃষকের হিসাব এখন খুব বেশি, এটা ঠিক আছে, এটাই হওয়া উচিত। কারণ এগ্রিকালচার একসময় মানুষ বাধ্য হয়ে করতো, এখন এটা ব্যবসায়িক মানে একটি কমার্শিয়াল চিন্তা ভাবনায় নিয়ে গেছে। তো ইনশাল্লাহ যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। প্রাকৃতিক বিপর্যয় আছে। আমি যেবার আসলাম দেখলাম যে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া, মানে এখন থেকে মনে হয় মাস দেড়েক আগে আসছিলাম, ঘুরে গেলাম একটু, কাজে আসছিলাম, দেখলাম এরকম মাঠ কি মাঠ, বলতেছে এরকম যে এদিকে এই যে অবস্থা, মানে এই যে ফিমেল ফুল যেটা বলছে মরে মরে যাচ্ছে, সেটিং হয় না। বলে এখানে মৌ কলোনি নিয়ে আসে, এবার তো আর এই মৌমাছিটা আনে নাই, এটা সমস্যা। তো আমি বলছিলাম তাহলে তো কি হবে না এটা, এবার না হলে তো সমস্যা। আসলে প্রকৃতি এখন বিরূপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তাই ইনশাল্লাহ ধরেন আমাদের সব বৈশিষ্ট্য মিলে যা কিছু আছে ইনশাল্লাহ এই ভ্যারাইটিটা আমাদের সারা দেশেই চলে। হ্যাঁ, অনেক আমাদের 20 জুন হইলে এই রেইন অ্যাগ্রোটেক লিমিটেড 10 বছরে পড়বে আর কি, মানে 10 বছর শেষ হবে, 11 বছরে পড়বে, মানে জুলাইয়ের 1 তারিখ থেকে। সেই হিসেবে ধরে নেওয়া যায় ইনশাল্লাহ যথেষ্ট ম্যাচুরেশন এবং পরিচিতি। কারণ এই এলাকায় মূলত মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ। তো দেখলাম এই এলাকায় যেহেতু প্রচুর পরিমাণ প্রোডাকশন হয়, সবাই একটুখানি করেন। হ্যাঁ, যেহেতু প্রচুর পরিমাণ প্রোডাকশন হয়, তা আমি বললাম যে এলাকায় যেহেতু মিষ্টি কুমড়ার যে প্রচুর প্রোডাকশন হয়, মানে ফার্মাররা যে করেন, মানে খাবারের জন্য যেটা আর কি, মানে বিক্রির জন্য প্রোডাকশনটা উৎপাদন করেন আপনারা। তো বললাম ঠিক আছে, তাহলে এই এলাকায় আমাদের তো এটা একটু মার্কেট করা যায় কিনা। দেখা যাচ্ছে এটা আমাদের বগুড়া আছে, তারপরে ওদিক থেকে রংপুরের দিকেও মোটামুটি ভালোই মার্কেট আছে। তাছাড়া ধরেন এটা ওই যে এই খুলনা এলাকা, এদিকে মোটামুটি ভালো মার্কেট আছে। সারা এই যে ময়মনসিংহ, গ্রেটার ময়মনসিংহ এর দিকে চলে। তো এখন সেই হিসেবে ধরেন আমরাও চেষ্টা করছি যে আপনারা ভালো কিছু পান, তাই না? ভালো কিছু আপনাদের কাছে দিতে পারলে, তাই না? এখন কাজ করছি যে আপনাদের বেনিফিট যেন হয়, ভালো কিছু আপনারা পান, সামনের দিকে আগান, এটাই আমরা চাইবো। সেই হিসেবে ইনশাল্লাহ আপনাদের ভিতরে আসছি। এবং ধরেন রেইন অ্যাগ্রোটেক লিমিটেড শুধু ধরেন মিষ্টি কুমড়া এটাই নয়, এখন এটার মাঠ দিবস হচ্ছে, দেখাচ্ছি। দেখা যাচ্ছে আরো আমাদের একাধিক, আমাদের প্রায় 60টার মতো বিভিন্ন ক্রপ মানে সবজি বীজের ভ্যারাইটি আছে। এর মধ্যে প্রায় 45টার মতো হাইব্রিড আছে। লাউ এর আছে 8টা, এই মিষ্টি কুমড়ার আছে 4টা, এরকম ঝিঙ্গা, ধুলো, চাল কুমড়া, করলা, হ্যাঁ সব মিলে প্রায় 45টা বেশি আমাদের হাইব্রিড এখন মার্কেটে চলে। তো এই জন্য আপনারা মোটামুটি যদি মনে করেন যে চাষবাস করেন, বিভিন্ন জায়গায় আমাদের ডিলার পয়েন্ট সেট করা আছে, রংপুরে আছে, এই ঠাকুরগাঁতেও একটা আছে। কিন্তু ধরেন এখানে যেহেতু আমাদের একটু লোকজনের সংকট ছিল, এই যে আমাদের মহিবুল হক মানিক এরিয়া ম্যানেজার, সে মূলত রংপুর থেকে কাজ করে, সে আসে একটু, তার একটু পঞ্চগড়ে আমাদের বড় ডিলার আছে। হ্যাঁ, আপনারা ম্যানেজ করতে পারবেন ইনশাল্লাহ। আর মোটামুটি এই যে বিভিন্ন এইগুলো হলো আপনারা এই মাঠ দিবস, হ্যাঁ মাঠ দিবস মানে কি দেন আপনারা দেখবেন সরাসরি, এই জন্যই তো আসা, তাই না? এই এক জায়গায় যে আমরা আসলাম, এক জায়গায় যে আমরা দেখতেছি, এক জায়গায় কথা তো শেষ না, সারাদিন বললে দেখা যাচ্ছে আমি 10টা বললাম 2টা শুনলেন, তাহলে আমার 8টা লস হইলো কথা, এটা না, বরং আপনি সরাসরি একটু দেখলেন, নিজে একটা আইডিয়া নিতে পারবেন। কারণ অভিজ্ঞতা নাই মানুষের, আমাদের যে গ্রামে জন্মাইছে এগ্রিকালচারে অর্ধেক বোঝে আমি মনে করি, তাই না? তারপরে যদি সে একটা প্রশিক্ষণ পায়, সে আরো একটা ভালো পরিবেশে যায়, আরো শিখতে পারে। এইটা এখানে আসলে আপনারা যা দেখে ফিল্ডে দেখবেন, আমরা একটা রিপোর্ট করলাম, রিপোর্টের সাথে ম্যাচিং করে কিনা, এবং ফিউচারে আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করেন, অত সহজে মানে করাও যাবে না একটা ভ্যারাইটি। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি। কারণ এখানে একটা 2টা প্লটকে দেওয়া হয়েছে, হয়তো নেক্সট ইয়ারে যদি
কেউ ইন্টারেস্টেড তার আরো আমরা 2টা প্লট কিনে এইভাবে আস্তে 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 করে আমাদের প্রসার চালাবো। এবং আমরা এই মাঠ দিবস শুধু এখানে না, সারা দেশে সারা বছর আমাদের প্রোগ্রামটা চালু থাকে। হ্যাঁ, তারা আজকে এখানে আছে, হয়তো এমন হতে পারে আমার 7 দিন পরে কিংবা 1 মাস পরে বরিশালে একটাই হতে পারে, কারণ বরিশালে আমাদের টমেটো, বেগুন টেগুন এগুলো বেশি চলে, ওইদিকে বেশি হয়। আমরা এটা প্রয়োজনের তাগিদে ইনশাল্লাহ আমাদের মার্কেট ভলিউমকে বাড়ানোর জন্য আমরা চেষ্টা করে থাকি। যাক আর কি, আমার কোম্পানির পক্ষ থেকে আপনাদের এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। এবং সবাই মোটামুটি আসছেন, খুব খুশি হয়েছি এবং একসাথে হইলাম। ধরেন অনেককে ওটা আমরা আসছি আমাদের মধ্যে নাকি পরস্পর কথা বলার সুযোগ আছে, আলোচনা করার সুযোগ আছে। এই জন্য সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আর একটু কষ্ট দেব, সেটা হলো আপনারা যে কারণে আসছেন, যে জন্য আসছেন, সেটাই আগে করা উচিত নাকি। তো আমরা ফিল্ডটা অবশ্যই একটু ভিজিট করে এসে আবার 10 মিনিটের জন্য একটু বসবো, বসে আমাদের আপনাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, আপ্যায়ন করব। আর আমরা এই মিষ্টি কুমড়াটা ওয়েট করে দেখাবো এবং কেটে কোয়ালিটিটা দেখাবো, ভিতরে থিকনেসটা দেখাবো, তাও দেখতে হবে, কোয়ালিটিটা দেখতে হবে। এ পর্যায়ে আমরা একটু ফিল্ডে যাব। আমরা চাই যে মানে শৃঙ্খলার সঙ্গে লাইন করে যে আমরা ফিল্ডে যে আমরা দেখবো, নষ্ট না হয়। কোন এলাকায় করছে? এই এমন 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 লাইন ধরতে হবে। হ্যাঁ, সমস্ত জমি না হয়েছে, আমরা এইটুকুনের মধ্যে দেখি একটু। হ্যাঁ, একটু গোল হয় দাঁড়ান সবাই। গাছ নষ্ট করার দরকার নাই, বুঝছেন, কেবল হচ্ছে, এখনো গাছ নষ্ট করার দরকার নাই। আপনারা এই সিরিয়াল ভাবে একটু দাঁড়ান। ভাঙেন না, আরো কয়েকদিন পরে তুলুন, এখনো হয়নি, ভাঙেন না, বুঝছেন। যেদিন বিক্রি হবে ওই দিন দিবে। আর ভাঙি নালে ভাঙবে, সম্মানিত সুধী, আমাদের এই জমিটা আমরা আসছি রেইনশিডের মাঠ দিবসে, মিষ্টি কুমড়া হানিডিউ মিষ্টি কুমড়ার মাঠ দিবস, রেইনশিড কোম্পানি হানিডিউ মিষ্টি কুমড়া। তো জমিটি আসলে একটু ঘাস বেশি হওয়ার কারণে ফলগুলা দেখা যাচ্ছে না। তো ফলন কেমন আপনারা দেখবেন, ইনশাল্লাহ ভালো আছে, নিঃসন্দেহে ভালো। হ্যাঁ। এই ওয়েদারে এর থেকে আর বড় কিছু হয়ে গেছে, ভালো আছে। ঘাস মনে হয় পরিষ্কার করা একটু বড় হইতো, ঘাসে তো খাদ্যের মধ্যে ভাগ বসাইছে। না না, হ্যাঁ, মানে ঘাস খাবারটা খেয়ে গাছটা দুর্বল হয়ে গেছে, ঘাস বেশি হয়ে গেছে, হবে কিন্তু বেশি হয়েছে। আমরা সবাই আবার যার যার আসনে গিয়ে বসি। পরে তুলব না স্যার, পরে তুলব, আমরা দেরি করলে হবে না।
নষ্ট করে নষ্ট করে নষ্ট করে হ্যাঁ, আর খোঁজেন না, আসেন আসেন সবাই আসেন। এটা কোন গাছ?